আছে। আজকে আমরা এখানে এ দরবারে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে এসেছি, ঠিক কিনা জোরে বলে? আমরা আমাদের নিজেদের কলবকে, এর যে আত্মিক শুদ্ধতা আছে, এই কলবকে রিপেয়ার করার জন্য এই দরবারে আমরা এসেছি, ঠিক কিনা জোরে বলেন? বন্ধুরা আমার, অতএব গোটা বিশ্ব জগতে আল্লাহ যে মহান ওলি আমাদেরকে যে খেদমতের শিক্ষা দিয়েছেন, যেই স্লোগান আমাদেরকে শিখায় গিয়েছেন, যে কোরআনে কারিমের তালিম তারবিয়াতের তেলাওয়াতের শিক্ষা দিয়েছেন, গোটা বিশ্ব জগতে আজকে সেই কোরআনে কারিমের জায়গা। আজকে কোরআনে কারিম যে মুসলমান ছাড়াও হিন্দুরা পড়ছে, খ্রিস্টানরা পড়ছে, গোটা বিশ্ব জগতে আজকে প্রায় 192টি রাষ্ট্রে কোরআনে কারিমকে গবেষণা করা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। যে মানুষটি কোরআনে কারিমকে তিলাওয়াত করছে, সে মানুষটি আছে কোরআনে কারিমের মুরিদ হয়ে যাচ্ছে। সম্মানিত সঠিক, আজকে why I embrace Islam, কেন আমি মুসলমান হলাম? এ গোটা বিশ্ব জগতের অন্যতম একজন মেরিন বায়োলজিস্ট, যিনি প্রাণীবিজ্ঞান উপরে গবেষণা করেন, তিনি বলে দিয়েছেন, আমি প্রায় 40 বছর পর্যন্ত এ গোটা বিশ্ব জগতের নদীগুলো চষে বেরিয়েছি। এ জগতের কোন নদী, কোন সমুদ্রের ঢেউ কেমন, তার উপর দিয়ে বায়ু চলে যায়, তার চরিত্র কেমন, এ বিষয়টা আমার মুখস্থ। আমি প্রায় 1200 পৃষ্ঠার ডকুমেন্টারি তৈরি করেছি। কিন্তু যখন মুসলমানকে পেলাম, মুসলমানকে জিজ্ঞেস করলাম, মুসলমান, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তোমাদের কাছে কোরআনে কারীম শিক্ষা দেন, কোরআনে কারীম তিলাওয়াত করে গেছে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কোরআনে কারীমের তালিম দিয়েছেন, হিকমতের শিক্ষা দিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কখনো সমুদ্র ভ্রমণ করেছেন কিনা? আল্লাহ নবীর এই উম্মত তিনি জবাব দিলেন, আমার নবী কোনদিন সমুদ্রে ভ্রমণ করেন নাই। যখন এই প্রশ্নের জবাব সে পেল, হাতটা বাড়াই দিয়ে বলল, মুসলমান, তোমার আল্লাহর শপথ করে বলছে আমাকে মুসলমান বানাই না। সুবহানাল্লাহ বলো। মুসলমান প্রশ্ন করলো, তুমি কেন মুসলমান হতে চাও? সে জবাব দিয়েছে, খোদার কসম করে বলছি, 40 বছর পর্যন্ত 1200 পৃষ্ঠা আমি লিখেছি সমুদ্রে ঘুরে ঘুরে, কিন্তু যখনই কোরআনে কারীম পড়া শুরু করলাম, দেখেছি 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1200 পৃষ্ঠার সব তথ্য কোরআনে কারীমে দিয়ে গিয়েছেন। আমি বুঝতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য দিয়ে গিয়েছেন, তিনি হয়তো 42-43 বছর পর্যন্ত ঘুরে ঘুরে এ তথ্যগুলো দিয়েছেন। কিন্তু যখন মুসলমান বুঝতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনদিন সমুদ্রে তিনি সফর করেন নাই, বুঝতে পারলাম সমুদ্রে ভ্রমণ না করে সঠিক এবং নির্ভুল গ্রহণযোগ্য তথ্য 13,000 বছর আগে যে নবী দিয়েছেন, যে কোরআন কারীম উপহার দিয়েছেন, সে কোরআন কারীমে কোনো ভুল থাকতে পারে না। নিঃসন্দেহে কোন মানুষের বানানো বক্তব্য হতে পারে না, এটি স্বয়ং আল্লাহর বাণী ছাড়া কিছু নয়। যে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অতএব সে কোরআনে কারীমের সবচেয়ে বড় খাদেম, সে কোরআনে কারীমের সবচেয়ে ঐতিহ্যবাহী দীর্ঘস্থায়ী যে খেদমতের আঞ্জাম গোটা বিশ্বে দিয়ে গিয়েছেন, প্রায় 1500-এর মতো কারিয়ানি মাদ্রাসা আজকে বিশ্ব জগতে প্রতিষ্ঠিত হয়েছে তার মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন। লক্ষ লক্ষ কারি সাহেবরা তৈরি হচ্ছে, এই কোরআনে কারীমের ছাত্র করা হচ্ছে, যে কোরআনে কারীমকে আজকে গোটা বিশ্ব জগৎ মানছে। বিশ্বনবীর সুন্নতের পাবন্দ আজকে খ্রিস্টানরা বাধ্য হয়ে করছে। ইউরোপ আমেরিকাতে ব্রেনের ছাতার মতো মেন্টাল হসপিটাল তা খুঁজে পায়। তারা চিন্তা করে দেখলো, মুসলমানদের দেশে মেন্টাল হসপিটাল বেশি খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলুন, যায়। তারা চিন্তা করলো, মুসলমানদের মধ্যে রোগের কমতি কেন? তারা খুঁজে দেখলো, মুসলমানরা 5 ওয়াক্ত যখন নামাজ পড়ে ওযু করতে যে ঘাড় মাসের করে, আল্লাহু আকবার বলে, মুসলমান সেই ঘাড় যদি মাসে করে, তাদের বিজ্ঞানীরা বলেছে মুসলমানরা কেন যদি পৃথিবীর কোন মানুষ প্রতিদিন অন্তত 3-4 বার 5 বার ঘাড় মাসে করে ঠান্ডা পানি দিয়ে, সে মানুষ কশিনকালেও পাগল হবে না।
প্রতি 4 মিনিটে একজন মানুষ আত্মহত্যা করে মারা যায়। জাপানের 50 জন বিজ্ঞানী একমত হয়েছে, যদি জাপানকে তোমরা সুইসাইড ফ্রি বানাতে চাও তাহলে 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইলুলা করতেন ওই কাইলুলাতে ফিরে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। কেন কোন মানুষ কাইলুলা করলে কোনদিন ওই ব্যক্তি মেন্টাল হেজিটেশনে ডিপ্রেশনে সে ভুগবে না, মানসিক রোগে ভুগবে না, সে মানুষ কখনো আত্মহত্যা করতে প্ররোচিত হবে না। বন্ধুরা আমার, অতএব সেই কোরআন এবং সুন্নাহর অনুসারী গোটা বিশ্ব জগতের মানুষ আজকে হচ্ছে, প্রতিনিয়ত ইউরোপ আমেরিকাতে মানুষগুলো আজকে মুসলমান হচ্ছে। এই কোরআনের রাজকে বন্ধ করে দেওয়ার জন্য, এই কোরআনের কারিমের স্লোগানকে, তার অগ্রযাত্রাকে, আকাশচুম্বী জনপ্রিয়তাকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য গোটা বিশ্বে ইহুদি নাসারা এই গোটা বিশ্ব জগতের আকাশে প্রতি 4 মিনিটে এক একটি বিমানকে উড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ বলুন। যে আফ্রিকার বুকে এই খ্রিস্টানরা, তাদের লক্ষ্য হলো 650 কোটি পৃথিবীর মানুষের কাছে 650 কোটি পিস বাইবেলকে পৌঁছে দেবে। আজকে তাদের প্রাণান্তকর প্রয়াস চলছে, মানুষের দাঁড়ে দাঁড়ে পকেটে পকেটে বাইবেল পৌঁছাবে। কিন্তু যে আফ্রিকাতে তাদের প্রয়াস সবচেয়ে বেশি, গবেষণা বলছে, স্ট্যাটিস্টিক বলছে, সেই আফ্রিকার বুকে গত 20 বছরে প্রায় 1 কোটি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আজকে সেই কোরআনে কারিমের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা আজকে গোটা বিশ্ব জগৎ করছে। আফসোসের কারণ হচ্ছে আজকে 90% অধ্যুষিত মুসলমানের দেশ, এই বাংলাদেশে শুনতে হয় কোরআন সুন্নাহর রাজনীতি বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলে। আমরা বলবো কোরআন সুন্নাহকে নিয়ে আজকে যারা রাজনীতি করে, এই কোরআন সুন্নাহকে নিয়ে ব্যবসা যারা করে, ভণ্ডামি যারা করে, তাদের রাজনীতি বন্ধ করতে পারবা আল্লাহর জমিনে, আল্লাহর সাহিত্য, আল্লাহর রহমতুল্লাহর জমিনে, শাহজালালের জমিনে কোরআন সুন্নাহর রাজনীতিকে কেউ বন্ধ করতে পারবে না। ঠিক কিনা জোরে বলো। আমাদেরকে কোরআনে কারীমকে মহব্বত করা শিখিয়েছেন। ঠিক কিনা জোরে বলে। আজকে সেই কোরআনের রাজ কায়েমের জন্য আপনারা ছোট ছোট কিবলার মাদ্রাসুল আলীর বক্তব্য শুনেছেন। আমরা এই জগতে ইসলামের স্বার্থে, ইসলামের স্বার্থ বিরোধী কোনো কিছু হলে তার সাথে আপোষ করব, আরো জোরে বলেন করব। আজকে এই সোনার বাংলার জন্য, আজকে বাংলাদেশে টুপিদারিওয়ালা কোরআন শরীফের মহব্বতকারী মানুষকে, ইসলামপন্থী মানুষকে তোমরা আজকে টিটকারি করে দেশদ্রোহী বলো, এটি কিন্তু ঠিক নয়। কথা বলেন ঠিক না? আমরা বিশ্বাস করি এই সোনার বাংলার উপরে যদি কোনো আঘাত আসে, বাংলার সার্বভৌমত্বের উপরে যদি কোনো কল ঘাস আসে, খুদার কসম তোমাদের দুর্নীতি করে, এই দুঃশাসন করে জনগণের রক্ত চুষে যে দিলটা তৈরি হয়েছে, সে দিল দিয়ে তোমাদের খুঁজে পাওয়া যাবে না।